হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদেরকে নতুন একটা রেসিপি তৈরি করে দেখাবো। ফুটন্ত গরম জলে বন্ধুরা ভেন্ডি দিয়ে এত মজার যেন একটা রেসিপি হয়, না খেলে বন্ধুরা তোমরা কেউ বিশ্বাসই করবে না। আর এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো, খেতে হয় দারুণ মজার। আর এইভাবে ভেন্ডি বাকি ঢেঁড়স রান্না করলে বন্ধুরা বাড়ির সকলে, ছোট বড় সকলেই আঙুল চেটে পুটে খাবে। এটা এতটাই মজার হয়। আর এটা তোমরা খেতে পারবে ভাত, রুটি, পরোটা, লুচির সাথে, খেতে হয় দারুণ মজার। আর একবার যদি বানিয়ে খাও বন্ধুরা, তাহলে তোমাদের প্রতিদিনই বানাতে মন চাইবে। আমি নিয়েছি দেখো বন্ধুরা 500 গ্রাম ভেন্ডি বাকি ঢেঁড়স। আর ঢেঁড়স চেনার উপায় কি বন্ধুরা, দেখো একটু চাপ দিতেই কিন্তু যে নরম অংশটা কিন্তু ভেঙে যায়। আর এভাবে যদি ভেঙে যায় তাহলে বুঝতে পারবে যে ভেন্ডিটা আমাদের কচি। আর কচি ভেন্ডি হলে বন্ধুরা খেতেও হয় দারুণ মজার। আমি দেখো নিয়েছি একটা কড়াই, আর কড়াইতে দিয়েছি বেশ কিছুটা জল। জলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা ঢেঁড়সগুলো। আর ঢেঁড়সগুলো দিয়ে বন্ধুরা দেখো আমি বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমি দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে বন্ধুরা লবণ। আর লবণটা দিয়ে বন্ধুরা আমি একটু এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নিব। আমার এই রান্নার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো বন্ধুরা ভেন্ডিটা কিন্তু আমি এখন নামিয়ে নিব। একটা ছাঁকনির সাহায্যে আমি জলটাকে ছেঁকে নিয়ে এখন ভেন্ডিগুলোকে আমি নামিয়ে নিব। আর আমি রেখে দিব একটা ছাঁকনিতে, যাতে নাকি আমার জলগুলো ঝরে পড়ে যায়। বন্ধুরা দেখো জলগুলো কিন্তু ঝরে পড়ে গেছে, আর একদম কিন্তু ভেন্ডিটা ঝরঝরে হয়ে গেছে। এখন আমি ভেন্ডির দেখো সামনের আর পিছনের অংশটা কিন্তু একটু ছুরির সাহায্যে কেটে নিব। আর এইভাবে করে আমি সমস্ত ঢেঁড়সগুলোকে কেটে নিব। দেখো বন্ধুরা আমার সমস্ত ঢেঁড়সগুলো কাটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প পরিমাণে একটু লবণ। আর লবণটা একটু কমই দিব বন্ধুরা, কারণ সিদ্ধর সময় আমি একটু লবণ দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া। আমি এখন দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া। আর দিয়ে দিব আমি হাফ চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়া। এখন আমি দিয়ে দিব 1 প্যাকেট ম্যাগি মশলা। আর যদি তোমাদের হাতের কাছে ম্যাগি মশলা না থাকে বন্ধুরা, তাহলে তোমরা একটু জিরার গুঁড়ো দিয়ে মাখিয়ে নেবে। আর এখন আমি দিয়ে দিব 2 চা চামচ পরিমাণে বেসন। আর সমস্ত উপকরণ দিয়ে বন্ধুরা দেখো আমি কিন্তু এখন বেশ এটাকে ভালো করে মাখিয়ে নিব। দেখো আমার মাখানো কিন্তু হয়ে গেছে, আমি এখন এক পাশে রেখে দিব। বন্ধুরা দেখো কিছুক্ষণ পরে আমি তোমাদের দেখাচ্ছি ঢেঁড়সটা কিন্তু কত সুন্দর দেখো বসে গেছে বেসনের গায়ে। আর নিয়েছি আমি একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি এখন ঝুরি ঝুরি করে কেটে নিব। দেখো বন্ধুরা এরকম আমি ঝুরি ঝুরি করে পেঁয়াজগুলোকে কেটে নিব। আমার পেঁয়াজগুলো কিন্তু কাটা হয়ে গেছে। এখন আমি একটা মশলা তৈরি করে নেব। নিয়েছি আমি অল্প পরিমাণে একটু আদা, রসুন 2 কোয়া, হাফ চামচ জিরা, 3টা কাঁচা লঙ্কা, আর নিয়েছি আমি গোটা ধনিয়া। সমস্ত উপকরণ কিন্তু আমি বন্ধুরা শিলপাটায় বেটে নিব। আর যদি তোমরা কেউ ব্লেন্ডারে ব্লেন্ড করতে চাও তাহলে করতে পারো, কিন্তু আমি শিলপাটায় বেটে নিব।
দেখো আমার কিন্তু মশলাটা রেডি হয়ে গেছে। এখন আমি কড়াইতে দিয়ে দিয়েছি বন্ধুরা তেল, আর তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি একে একে ঢেঁড়সগুলোকে ভেজে নিব। আর বন্ধুরা তোমরা একবার হলেও এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবে। একবার যদি খাও তোমরা প্রতিদিনই খেতে চাইবে। আর দেখো আমি এইভাবে কিন্তু নেড়েচেড়ে কিন্তু ভেন্ডিটা কিন্তু ভেজে নেব। আর ভাজার সময় অবশ্যই তোমরা চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম হিটে রাখবে, কারণ হাই হিটে ভাজতে যাবে না। হাই হিটে ভাজলে কিন্তু ঢেঁড়সটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো আমার ভাজা কিন্তু হয়ে গেছে, আমি এখন কড়াই থেকে নামিয়ে নিব। আমি চুলায় দিয়েছি সরিষার তেল, আর তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এখন আমি দিয়েছি একটা শুকনা লঙ্কাকে অর্ধেক করে, আর দিয়েছি আমি হাফ চা চামচ পরিমাণে পাঁচফোড়ন। এখন আমি তেলের মধ্যে দিয়েছি 2টা এলাচ আর 2 টুকরো দারচিনি। ফোড়নটা দেখো আমার রেডি হয়ে গেছে। একটা মিষ্টি গন্ধ বের হবে, তখন দিয়ে দিবে কোচানো পেঁয়াজ। আর পেঁয়াজটা দিয়ে কিন্তু বন্ধুরা এখন আমি বেশ ভালো করে ভেজে নিব পেঁয়াজটাকে। পেঁয়াজটা দেখো বেশ আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব বেটে রাখা মশলাগুলো। আমি এখন মশলাগুলো দিয়ে বন্ধুরা দেখো একটু ভালো করে ভেজে নিব, যাতে নাকি আমার আদা রসুনের জিরার কাঁচা গন্ধটা না আসে। ততক্ষণ পর্যন্ত আমি বেশ ভালো করে ভেজে নিব। আমার মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি দিয়ে দিব এর মধ্যে একে একে সমস্ত মশলা। এখন আমি দিয়েছি হাফ চামচের কম হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচেরও কম শুকনো লাল লঙ্কার গুঁড়ো। এখন সমস্ত উপকরণ দিয়ে বন্ধুরা দেখো আমি মশলাটাকে একটু হালকা ভেজে নিচ্ছি। আর চুলার আঁচটাকে কিন্তু আমি একদম লো করে রেখেছি। এখন আমি দিয়ে দিব অল্প পরিমাণে জল, আর জলটা দিয়ে আমি মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত আমার মশলা থেকে তেল উঠে না আসে। দেখো বন্ধুরা আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে, আর মশলা থেকে খুব সুন্দর তেল উঠে এসেছে। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা ঢেঁড়সগুলো। আর ঢেঁড়সগুলো দিয়ে বন্ধুরা দেখো আমি এখন একটু বেশ ভালো করে কষিয়ে নিব। আর 2 থেকে 3 মিনিট কষানোর পরে কিন্তু আমি দিয়ে দিব এর মধ্যে জল। বন্ধুরা জলটা কিন্তু আমি বেশি দিব না, কারণ আমি এই তরকারিটাকে একটু গামাখা গামাখা করে রাখবো। আর এটা ভাত রুটি দিয়ে খেতে হয় ভীষণই মজা। বন্ধুরা দেখো আমার কিন্তু ভেন্ডিটা কত সুন্দর কালার হয়েছে, আর সিদ্ধ কিন্তু প্রায় হয়ে গেছে। আর তোমরা যদি বন্ধুরা কেউ একটু ঝোল বেশি খেতে চাও তাহলে সেই পর্যায়ে ঝোলটা একটু বেশি দিতে পারো, কিন্তু আমার কাছে এইরকমই ভালো লাগে, সেই জন্য আমি এইভাবেই রান্না করি। এখন আমি দিয়ে দিব এর মধ্যে হাফ চা চামচ পরিমাণে চিনি। আর চিনিটা দিলে কিন্তু ভেন্ডি বাকি ঢেঁড়স খেতে হয় দুর্দান্ত মজার। তোমরা যদি কেউ না দিতে চাও বন্ধুরা তাহলে স্কিপ করতে পারো। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে রান্না করে নিব 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট পর ফিরছি বন্ধুরা দেখো আমি এখন এর মধ্যে দিয়ে দিব কুচি করে রাখা বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা। আর বন্ধুরা আমি ধনিয়া পাতা দিয়ে কিন্তু একটু নেড়ে আবারও একটু ঢেকে রেখে দিব। আর চুলার আঁচটাকে কিন্তু একদম লো করে রাখতে হবে। দেখতেই পারছো দেখো আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে। আমি কিন্তু এখন তরকারিটাকে আমি 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে বন্ধুরা একটু লো আঁচে রেখে দিব। আর লো আঁচে রাখার পরে দেখো বন্ধুরা তোমরা দেখতেই পারছো আমার তরকারিটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। আমি এখন চুলাই থেকে নামিয়ে নিব। আর বন্ধুরা অবশ্যই তোমরা ফুটন্ত গরম জলে ভেন্ডি বাকি ঢেঁড়স এইভাবে একবার করে খেয়ে দেখো, খেতে হয় ভীষণই মজার। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে।